নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সকলের ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি রাফলি কেটে, আর কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ত্রিভুজ আকৃতি করে, আর টমেটোটাও একটু ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি, আর বাদামি আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু বাদাম ভেজে নেব। এখানে চিনি বাদামটা আমি ব্যবহার করছি। বেসিক্যালি এখানে কাজুটা দিলে ভালো লাগে, তো আমার কাছে ছিল না, ওই জন্য আমি চিনি বাদামটাই দিয়েছি। তোমরা চেষ্টা করবে কাজু বাদামটা নেওয়ার। তো এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকেও ভাজা ভাজা করে নেব। এরপর আমি আদা কুচিগুলোকেও দিয়ে দেবো। চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব ওটা। এরপর রঙের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, কারণ এখানে টমেটোটা গলে যাবে, ওই জন্য নুনটা এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ব্যাস, এখন এটাকে জল ছাড়াই আমি ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে মশলাটা তৈরি করে নিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, যেটা তোমাদের ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে আলুটা সেদ্ধ করাই আছে আগে থেকে, তাই বেশিক্ষণ ভাজতে হবে না। এখানে নুন আর হলুদ দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, আর আমার মশলাটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি সামান্য তেল দিয়ে এর মধ্যে যে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এটা ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই,
শুধু ক্যাপসিকাম আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এটা নামিয়ে নেব। হালকা রোস্টের মতো ভেজে নেব। এরপর আমি টমেটোটাও দিয়ে দিলাম। সেমভাবে কেটে নিয়েছি, একদম ত্রিভুজ আকৃতি করে টমেটো আর ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। তবে এখানে ক্যাপসিকাম আর টমেটোটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। হয়ে গেছে আমার ভাজা। এরপর আমি পনিরগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে আমি ভেজে নেব। আবারও কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে আমি ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখলাম কড়াইতে লাগে নাকি। এরপর আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে আমার এখানে পনিরটা। এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি ফোড়নে দুটো দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়নটা। এরপর যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, ওই পেস্টটা ঢেলে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, যাতে টমেটোর যে টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। ভালো করে কষাতে হবে এখানে সময় নিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো এরপর আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
এরপর ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কিচ্ছু করার দরকার নেই। এবার ঝোলটা ফুটে এলে তারপর নামিয়ে নেব। এখানে কিছুটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের ফোনে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।